কিভাবে অল্প খরচে ইউএসএ সহ বিশ্বের যেকোনো দেশের প্রিমিয়াম কোয়ালিটির প্রক্সি কিনবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে এবং কম খরচে ইউএসএ সহ বিশ্বের প্রায় সব দেশের হাই কোয়ালিটি রেসিডেন্সিয়াল আইএসপি, মোবাইল এবং IPv4 প্রক্সি কিনতে পারবেন। যদি সিপিএ মার্কেটিং, সার্ভে ওয়ার্ক, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, পেপাল ব্যবহার, ই-কমার্স, ওয়েব স্ক্রেপিং অথবা অন্য যে কোনো অনলাইন কাজের জন্য প্রক্সি ব্যবহার করেন, তাহলে অবশ্যই একটি ভালো মানের প্রক্সি ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ লো কোয়ালিটি প্রক্সি ব্যবহার করলে অ্যাকাউন্ট রেস্ট্রিকশন, ভেরিফিকেশন প্রবলেম কিংবা লগ ইন ইস্যু এর মতো নানা সমস্যার সম্মুখীন হতে পারেন। এই সুবিধার্থে একটি ট্রাস্টেড প্রক্সি প্রোভাইডার নির্বাচন করা খুবই জরুরি। যারা দীর্ঘদিন ধরে প্রক্সি ব্যবহার করছেন তারা নিশ্চয়ই প্রক্সি সেলারের নাম শুনেছেন। এটি বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় এবং নির্ভরযোগ্য প্রক্সি প্রোভাইডার। আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো প্রক্সি সেলারে অ্যাকাউন্ট তৈরি করার নিয়ম, রেসিডেন্সিয়াল ও আইএসপি প্রক্সি কেনার সম্পূর্ণ প্রক্রিয়া, ডিসকাউন্ট কোড ব্যবহার করে কম খরচে প্রক্সি কেনা। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে একটি লিঙ্ক দেওয়া থাকবে। লিঙ্কে ক্লিক করে সরাসরি একটি ওয়েবসাইটে নিয়ে যাবে, অথবা লিঙ্কটি কপি করে আপনি যে কোনো ব্রাউজারে ওপেন করে নেবেন। ওপেন করার সাথে সাথে আপনারা এই লিঙ্কটি ব্যবহার করলে 15% ডিসকাউন্ট পেয়ে যাবেন। এই ডেসক্রিপশন এবং পিন কমেন্টের দেওয়া লিঙ্কটি ব্যবহার করেই অ্যাকাউন্ট ওপেন করবেন। সাইটে প্রবেশ করার পর লগ ইন বাটনে ক্লিক করুন। এখানে আপনি দুইভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন। একটি হচ্ছে ইমেল ব্যবহার করে, অপরটি হচ্ছে গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে। রেজিস্ট্রেশন প্রসেস একদম সহজ, তাই এটি নিয়ে বিস্তারিত দেখাচ্ছি না। আমি যেহেতু অনেকদিন ধরে এই ওয়েবসাইটে কাজ করছি, তাই আমরা সরাসরি এক্সিস্টিং অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। লগ ইন করার পর দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশের প্রক্সি অ্যাভেলেবেল রয়েছে, যেমন IPv4 প্রক্সি, IPv6 প্রক্সি, আইএসপি প্রক্সি, রেসিডেন্সিয়াল প্রক্সি, মোবাইল প্রক্সি। আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো ধরনের প্রক্সি এবং যে কোনো দেশের আইপি কিনতে পারবেন। এখানে ইউরোপ, এশিয়া, আফ্রিকা, নর্থ আমেরিকা সহ বিশ্বের প্রায় সব দেশের প্রক্সি অ্যাভেলেবেল রয়েছে। বাংলাদেশি আইপি প্রক্সিও কিনতে পারবেন। এবার আসি রেসিডেন্সিয়াল প্রক্সি সম্পর্কে আপনাদেরকে ধারণা দিই। রেসিডেন্সিয়াল প্রক্সি হচ্ছে সবচেয়ে ট্রাস্টেড এবং হাই কোয়ালিটি প্রক্সি ক্যাটাগরি। দাম তুলনামূলক বেশি হলেও ডিটেকশন রিস্ক অনেক কম থাকে। এখানে দেখতে পাচ্ছেন মাত্র $2 3 দিনের জন্য ট্রায়াল ব্যবহার করার সুযোগ রয়েছে। এই প্ল্যানে ক্লিক করলে বিভিন্ন প্যাকেজ দেখতে পারবেন। আপনি যত জিবি ব্যবহার করবেন ঠিক ততটুকুর জন্য পেমেন্ট করবেন। আইএসপি প্রক্সি অপশনে ক্লিক করুন। আপনি ইউএসএ প্রক্সি কিনবেন, তাই নর্থ আমেরিকা থেকে ইউনাইটেড স্টেট সিলেক্ট করছি। এখানে কিন্তু সকল ধরনের প্রক্সি দেখতে পারবেন। যে প্রক্সিটা কিনতে যাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে দিলেই আপনি এখান থেকে প্রক্সিটা কিনতে পারবেন। তো আমরা আজকে আইএসপি প্রক্সিটা কিনে আপনাদেরকে দেখাবো। কোয়ান্টিটি এখানে আপনি কতটা নেবেন। আমি একটা প্রক্সি কিনবো, সেখানে 1 সিলেক্ট করে নেন। তো আমি ইউএসএ প্রক্সি কিনলে এখানে যে ইউএসএ সিলেক্ট করা আছে সেটা থাকবে। আপনি যদি চান এটি চেঞ্জ করবেন। আপনি যদি ইংল্যান্ড, ইউক্রেন, জার্মানি যে কোনো দেশের প্রক্সি কিনতে চান তাহলে এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। ইউএসএ রাখলাম। ইউএসএ তে রাখার পরে আমরা যদি কতদিনের জন্য আপনি প্রক্সিটা কিনবেন, আমরা এখানে 1 সপ্তাহের জন্য সিলেক্ট করে রাখলাম। তবে আপনি চাইলে 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস পর্যন্ত কিনতে পারবেন। আমরা 1 সপ্তাহের জন্য প্রক্সিটা কিনবো। 1 সপ্তাহের জন্য কত ডলার কাটবে? $1.5 এখানে লেখা রয়েছে। তো এইগুলো সব সিলেক্ট করার পরে এই যে বাই প্রক্সি নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরেই আসবে অরিজিনাল যে পেমেন্ট মেথডটা, এটাই খুবই গুরুত্বপূর্ণ। অর্ডার ফর্ম চলে আসবে। অর্ডার ফর্ম আসার পরে আপনি চাইলে এখান থেকে আবারও কান্ট্রিটা চেঞ্জ করতে পারেন। চাইলে এখানে যে আদার্স কোনো কান্ট্রির জন্য আপনি যদি প্রক্সি কিনতে চান তাহলে অবশ্যই সেটি সিলেক্ট করতে পারেন। এছাড়া এখানে কত সপ্তাহের জন্য সবকিছু এখানেও চেঞ্জ করা যায়, আপনি চাইলে পরিবর্তন করে নিতে পারেন। এখানে আপনি পেমেন্ট মেথডটা সিলেক্ট করবেন। পেমেন্ট মেথডটা কি দিতে চাচ্ছেন, এখানে আপনি কিন্তু পেমেন্ট পেপাল, ভিসা, মাস্টার কার্ড, ইউএসডি, TRC20 সেগুলো কিনতে পারবেন। তো আমরা ইউএসডি TRC20 এটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে টোটাল আপনাকে ডলার ফি দিতে হবে, এই যে $1.5। এই কালি বক্সে আপনি টিক মার্ক করে দেওয়ার পরে সাবমিট অর্ডারে ক্লিক করবেন। এই যে সাবমিট অর্ডার। প্রক্সিটা আপনি কি কাজে ইউজ করবেন সেটা এখানে অবশ্যই দিতে হবে। সোশ্যাল মিডিয়া দিয়ে দিলাম। সোশ্যাল মিডিয়া ফেসবুকের জন্যই মূলত এটি নিব। এই অপশনটা সিলেক্ট করে আপনারা কি প্রয়োজনে কোন কাজের জন্য আপনারা প্রক্সিটা নেবেন সেটা অবশ্যই এদিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার যে পেমেন্ট অপশনটা সবগুলো ফুলফিল হওয়ার পরে আপনি এখানে যে সাবমিট অর্ডার এই অপশনটাতে ক্লিক করে দিবেন।
ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম আরেকটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখানে ইউএসডিটি দিয়ে আপনি কিন্তু প্রক্সিটা কিনছেন, এটা ঠিক থাকবে যেহেতু TRC20 সিলেক্ট নেটওয়ার্ক। এখানে আমরা সিলেক্ট করব TRC20 দিয়ে, যেহেতু আমরা পেমেন্ট করব তাই যে এটা সিলেক্ট করার পরে আপনি প্রসেস টু দা পেমেন্ট এটা অপশনে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরেই আপনাদের এখানে যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন উপরে ওয়ালেট অ্যাড্রেসটা রয়েছে, এটা আপনি কপি করে নেবেন। কপি করে আপনি সরাসরি করতে পারবেন খুব সহজে। কিভাবে পেমেন্ট করতে হয় সেটা আপনারা ইউটিউবে সার্চ করলে বিভিন্ন ভিডিও পেয়ে যাবেন। এখন আসি প্রক্সিটা আপনারা কিভাবে সেট আপ করবেন এবং কিভাবে ব্যবহার করবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু 1 GB রয়েছে। 1 GBটা আমরা এখানে সেট আপ করবো। এখানে আপনারা যে কোনো একটি নাম সিলেক্ট করে দিবেন এবং এখান থেকে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা কত মিনিটের জন্য নেবেন এইগুলো সিলেক্ট করে দিবেন। তো আমরা 5 মিনিটের জন্য নিব এবং এখান থেকে আমরা ইউজার নেম আকারে এই প্রক্সিটা নিব। ইউজার নেম আকারে মূলত এই প্রক্সিটা আমরা নিয়ে ইউজ করে দেখব। কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। এখানে আপনারা যে কান্ট্রির জন্য নিতে চাচ্ছেন, যে প্রক্সি যে কান্ট্রির জন্য নেবেন, যে প্রক্সিটা আপনি নিতে চাচ্ছেন USA, কানাডা, নেদারল্যান্ড কিংবা যে কোনো, আপনারা এখানে কানাডার প্রক্সিটা কিনবো। কানাডার প্রক্সিটা আমরা এখান থেকে নিয়ে দেখাচ্ছি সেট আপ করে। এখানে নিচে যে ফরম্যাটটা দেখতে হচ্ছে এগুলো সব সেট আপ হওয়ার পরে এখানে আমরা যে ইয়াটা দিলাম অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এভাবে চলে আসবে। এই যেভাবে দেখাচ্ছি যে অপশনগুলো সিলেক্ট করছি আপনারা ঠিক একইভাবে করে এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিবেন। সবকিছু সেট আপ করার পরে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন আমাদেরকে প্রক্সি কিন্তু তারা দিয়ে দিয়েছে। আমরা এখন এটি কপি করব। কপি করার পরে আমরা এটা ইউজ করে দেখব। আমরা সরাসরি এখন এটি ব্যবহার করে দেখব প্রক্সিটা কি পরিমাণ স্পিড রয়েছে। এই যে এখানে আপনারা একটা নাম দিয়ে দিবেন, TTS যেটা রয়েছে সেটা সিলেক্ট করে দিবেন এবং এখান থেকে বাকি যে সেটআপগুলো রয়েছে এই সেটআপগুলোতে আপনারা এখানে সিলেক্ট করে দিবেন আপনার যে পাসওয়ার্ড এবং আপনার যে ইউজার নেম। এছাড়াও আমরা যেটা কপি করেছি কপি করা ইয়াগুলো আপনারা এখানে কিন্তু একটা একটা করে বসে দিতে হবে। সেট আপ করার পরে সুন্দর মতো আমরা এখানে সব কিছু সুন্দর মতো বসে দিচ্ছি। আপনাকে যে প্রক্সির লিঙ্কটা দিবে এখানে সব কিছু থাকবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রক্সিটা কিন্তু এই সাইডে দেখাচ্ছে কানেক্টেড হয়ে গেছে। তো আমরা এখন একটা ব্রাউজার ওপেন করে দেখব যে এটার আসলে স্পিডটা কি পরিমাণ দিচ্ছে। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন প্রক্সিটা কিন্তু আমাদের কানেক্ট হয়ে গেছে, এখানে রান দেখাচ্ছে প্রক্সিটা। তো আমরা এইটা কপি করে একটা ইউজ করে দেখব। অনেক ক্লিক করার পরে এটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনারা আইপিগুলো দেখতে পারবেন। যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন। ব্রাউজারে আসার পরে আমরা এখানে ইউজ করে দেখব। দেখতে পাচ্ছেন আমাদের যে প্রক্সিটা সেটা আমরা একটা ব্রাউজার ওপেন করে নেব। ব্রাউজার ওপেন করার পরে আমরা ইউজ করে দেখব প্রক্সিটার স্পিডটা কি পরিমাণ। দেখতে পাচ্ছেন মাই আইপি নামে একটা আমাদের যে আইপিটা সেটা চলে আসছে এবং নেট স্পিডটা আপনারা কিন্তু আইপির যে স্পিডটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে রান হচ্ছে। কিন্তু মূলত আপনারা প্রক্সি সেলার থেকে খুব সহজে প্রক্সি ক্রয় করে আপনারা ইজিলি কানেক্ট করে সেট আপ করতে পারবেন। প্রক্সি নিয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে কিংবা যে কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।